বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন মোড়। আওয়ামী লীগ নেত্রীর ইচ্ছায় ভারত সরকার চূড়ান্ত সবুজ সংকেত দেবে। খুব গোপনীয়ভাবে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক হবে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। শেখ হাসিনা দেশের 1 বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনুস। শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে, আর মোহাম্মদ ইউনুস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে। যমুনায় মোহাম্মদ ইউনুসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে। আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এরা কারা? এই ভুইফোড় সংগ্রহ করতে গেল যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে মোট 3টি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে যে ভিডিওটি দেখবেন সেটি হলো আজকে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি বৈঠক করতে চলেছে নেতাকর্মীরা। দর্শক, এই বৈঠকে নেতাকর্মীরা কি বলবে এবং কি নিয়ে আলোচনা করবে এবং কারা কারা এই বৈঠকে থাকবে, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো দর্শক, চলুন আমরা এই বিষয়টি দেখে আসি। আর দ্বিতীয় বিষয়টি হলো, ভারতীয় একজন সাংবাদিক এবং ইউটিউবার বিশ্লেষক তিনি দাবি করেছেন যে এবার ব্যাগ গুছাতে শুরু করেছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, দুজনেই ব্যাগ গোছাচ্ছেন, তবে কে কোন উদ্দেশ্যে ব্যাগ গোছাচ্ছেন সেটা হয়তো আপনারা জানতেই পেরেছেন। দর্শক মণ্ডলী, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সর্বশেষ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো একটি দল সাফ সাফাই করছে। দর্শক, সেই দলটির নাম হলো আন্তর্জাতিক ফ্যাজিম গবেষণা ইনস্টিটিউট। দর্শক, এই দলটির নাম আগে পরে আমরা কেউ শুনিনি, তবে এই দলটি মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটি সাজানো দল, যাতে তারা তাদের কার্যালয়কে সাফ সাফাই রাখতে পারে। দর্শক, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সিনিয়র সাংবাদিক একজন রাজনীতিবিদ মাসুদ কামাল। দর্শক, সব মিলিয়ে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি 1 মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সামনে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 5ই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি, এমনকি তার সাথে পরিবারের 2-1 সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎও করতে দেয়নি। কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে। ফলে শেখ হাসিনা দেশের 1 বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দায়েরকৃত মামলাগুলো মোকাবেলা এবং সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে। বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে, আওয়ামী লীগের প্রথম সারির বা ক্যাটাগরি 1 এর নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে আছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনই আছেন প্রায় 70 জন সংসদ সদস্য। সূত্রগুলো বলছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন, বিশেষ করে গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ। গোপালগঞ্জে সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল। ওই ঘটনায় 5 জন মারা যায়। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তুলতে চায়। সেটি নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশের আদালতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে ভিন্ন নামে গোপালগঞ্জের ইস্যুটিকে নিয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, কিন্তু ভারত সরকার আপত্তিতে শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়। ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনুস। শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে, আর মোহাম্মদ ইউনুস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে। কারণের মধ্যে মিলও আছে, দুজনেই ছেড়ে যেতে চাইছেন এই মুহূর্তে যেই জায়গায় আছে সেই জায়গাটি, কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনটা ঠিক উল্টো। একজন দেশ ছেড়ে বিদেশে, অন্যজন বিদেশ ছেড়ে দেশে।
শেখ হাসিনা এই মুহূর্তে অনেক শান্ত এবং অনেক ঠান্ডা মাথায় কাজ করছেন। উনি বুঝে গেছেন কি করতে হবে, অনেকটা বোঝেননি। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মিটিং করেছেন এবং শেখ হাসিনাকে যা যা ব্রিফিং করার করে দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, তাতে মোহাম্মদ ইউনূস পালাতেও পারছেন না। শেখ হাসিনা যখন খুশি যেতেই পারেন, ভারতে রয়েছেন, সেখান থেকে উনি যদি মনে করেন ভারত তো আটকাবে না, তার জীবন বাঁচিয়েছে, তিনি যদি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যাবেন, যেতেই পারেন। কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে বদনাম ভারতের উপরেও আসবে। সারা বিদেশি মিডিয়াগুলো ভারতকেই বলবে, আপনারা যখন জানতেন যে খারাপ ঘটনা ঘটতে পারে, কেন ওনাকে পাঠালেন দেশে? তাই ভারত চিন্তাভাবনা করেই পাঠাবে। কিন্তু চিন্তাভাবনা করে মোহাম্মদ ইউনূস আসেওনি আর যেতেও পারবে না। তার কারণ এই মুহূর্তে যমুনায় মোহাম্মদ ইউনূস বন্দী। ওনার যে ডালপালা সমস্ত কিছু ছেটে নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশ কে চালাচ্ছে জানেন? জামায়াতরা। যমুনায় মোহাম্মদ ইউনূসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে, এটা খবর, আর অথেন্টিক খবর। অন্যদিকে আওয়ামী লীগের যে হেড অফিস ছিল ঢাকায়, সেটা কিছু মানুষ দখল করে নিয়েছে। এবার তাদের পরিচয় জানা যাচ্ছে না। তারা হতেও তো পারে আওয়ামী লীগ, তারাই এবার আস্তে আস্তে করে অফিস খোলা শুরু করছে। কারণ তারা তো বলছে না না আমরা দখল করছি। আরও অনেক ব্যাপার রয়েছে, খবর নেবেন, ঘটনা সত্যি। একটা সংগঠনের নাম বলি, দেখুন এই সংগঠনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা। সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন? এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন? আমি আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব, এই ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও কখনো শুনিনি। এবং এই আলোচনাটা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম। কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারলো না। এই সংগঠনের মূল লোককে, এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না। কিন্তু তাহলে এই সংগঠনের আলোচনা করবো কেন? করবো এই কারণে, এই সংগঠনটি প্রায় 100 কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে। কিভাবে? আসেন ঘটনাটা বলি। বুধবার দিন একদম বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়, যেটাকে আমরা 23 বঙ্গবন্ধু এভিনিউ নামে সবাই চিনতাম, এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কিছু লোক ভবনটাকে অলরেডি তারা 2 তলা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে, 3 তলা পরিষ্কার পরিচ্ছন্ন। বুধবার বৃহস্পতিবার বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর নেওয়ার জন্য, কারা করছেন। কিন্তু তারা কোনো সন্ধান করতে পারে না। এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন। তারা এই কাজটা করছেন বলে বোঝা গেল। ভবনের সামনে কয়েকজন লোক প্লাস্টিকের চেয়ার নিয়ে 10-12 জন লোক বসেছিলেন। তারপরে তারা হলো মাতবর, তাদেরকে কেউ বাধা দিতে না আসে, এই জন্য 10-12 জন তাদেরকে ঠেকাবে এবং বলবে। আর ভেতরে অন্য জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। পরিষ্কার পরিচ্ছন্ন যদি মলমূত্র থাকে, যদি আশেপাশে লোকের সমস্যা হয়, সেটা করতে পারে। কিন্তু সেটা কোনো দায়িত্বটা কার? এটা দায়িত্বটা কার? দায়িত্ব হলো ভবনের যদি মালিক উনি করবেন। যদি ভবনের মালিক না করেন, যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয়, তাহলে সরকার করবে, অথবা এই আশেপাশের লোক মিলে একটা কমিটি করে এটা পরিষ্কার করবে। একটা সিস্টেম তো থাকবে। এরা কারা? এই ভুইফোড় সংগঠন করতে গেল